জায়গায়, রিয়াদের মতো জায়গায় কনসার্ট হয়েছে, স্টেজ শো হয়েছে, করেছে কে? সালমান প্রিন্স, বাদশার বেটা। সেই স্টেজ শোয়ে যে মেয়েটা ডান্স করেছে সে হচ্ছে পৃথিবীর সব থেকে নাংটা মেয়ে, তার নাম হচ্ছে জেনিফার লোপেজ, পপ স্টার। পুরো ন্যাংটো ডান্স করেছে স্টেজে, আর তার পেছনে স্ক্যানার যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাবা ঘর, আর ওই কাবা ঘরে ন্যাংটো মেয়েদের ছবি উঠেছে। আজকে গোটা ভারতের নয়, পৃথিবীর মুসলমানরা নূপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন করেছে, নূপুর শর্মার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। আরবের বাদশার বিরুদ্ধে এখনো পৃথিবীর একটা দেশেরও মুসলমান নামেনি। যে কাবা ঘরের ফটোতে, কাবা ঘরের স্ক্রিনে ন্যাংটো ছবি উঠেছে, যে মেয়েগুলো ন্যাংটো ড্যান্স করছে, যাদের শরীরে পোশাক নেই, যেটা হারাম শরীর, সেই নারীর শরীরের ফটো উঠেছে কাবা ঘরের স্ক্রিনে। গোটা পৃথিবী দেখলো, তারা মজা নিচ্ছে। মাথায় টুপি, মাথায় লাল রুমাল ফেলিয়ে শেখরা বসে তারা মজা নিচ্ছে। মজা, মারাত্মক জিনিস, ড্যান্স হচ্ছে। একের পর এক নাংটা মেয়ে আসছে আর ড্যান্স করছে, তারা মজা নিচ্ছে। এটা কিয়ামতের আলামত, মাথায় রেখে দেন, এটা কিয়ামতের আলামত। আপনি কি মনে করছেন এই মক্কাও জড়িয়ে যাবে, এই আরব দুনিয়াও জড়িয়ে যাবে যুদ্ধে? এই যুদ্ধটা শুধু ওখানে দাঁড়িয়ে থাকবে না, গোটা চিঙ্গারি পৃথিবীতে ছড়াবে। আর আপনার কাছে বিপদ আসবে আপনার নিজের আমলের কারণে। আপনার ঘরের কাছে বর্ডার আছে, চলে যান চাপড়া পেরিয়ে। বর্ডার আছে না নাই বাংলাদেশ? বর্ডারে ডিফেন্সে যারা চাকরি করছে, আমাদের দেশে সেকুলার দেশ, বিভিন্ন ধর্মের মানুষ পাবেন, তার মধ্যে একটা জাতি আছে, তারা হচ্ছে পাঞ্জাবি। ডিফেন্সে চাকরি করে, মুখেতে দাড়িও আছে, মাথায় পাগড়িও আছে। আপনাদের যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, খুলেন পাঞ্জাব পুলিশ লেখেন, গুগলে সার্চ করুন, তাদের ডিআইজি, তাদের ডিএসপি, তাদের এসপি, তাদের আইসি, মাথায় পাগড়ি, মুখেতে দাড়ি, পাঞ্জাবি ছেলেদের। তাদের দাড়িতে হাত লাগাতে গেলে আগে তলোয়ার দিয়ে তার গর্দনটা চালিয়ে দেবে। আর 100টার মধ্যে 80টা মুসলমান নিজে থেকে সেলুনে বসে নিজের দাড়িগুলো চাচে। এর থেকে বড় রসুলের দুশ্মন আর কেউ হতে পারে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আজকে আপনি সরকারকে দায়ী করবেন, রাজ্য সরকারকে, দেশের সরকারকে। আমাদেরকে চাকরি করতে গেলে দাড়ি রাখতে দেয় না, হারাম করতে। তো নিজে দাড়ি কাটছিস, তোকে রাখতে দেবে কেন? তুমি দাড়িটা রেখেছো। আর ভারতের যদি 100টা মুসলমানের মধ্যে 100টা মুসলমান যদি রসুলের আখলাকে থাকতো যে দাড়ি আমাদের কাটা যাবে না, দাড়ি কাটা গুনাহ, দাড়ি কাটা গুনাহ না দাড়ি রাখা গুনাহ? দাড়ি কাটা গুনাহ। তাইলে যদি দাড়ি কাটা গুনাহ জানার পরে যদি প্রত্যেকটা মুসলমান দাড়ি রাখতো, এদের বাপের হিম্মত হতো না আমাদের দাড়ি টুপিতে হাত লাগায়। বড় কষ্ট লাগে। উত্তরপ্রদেশের একটা পুলিশ অফিসার 5 বছর আগে এত বড় বড় দাড়ি রেখেছিল, মৌলী সাহেবদের মতো, বেচারা 5 ওয়াক্তের নামাজি। তাকে সাসপেন্ড করা হয়েছে, দাড়ি চাচো। কেন? দোষটা সরকারের নয়। 100টা ছেলে চাকরি করছে পুলিশের, তোমার একা সুন্নত আর ওদের সুন্নত নাই। ভোটটা কার বেশি? দাড়ি চাচার ভোটটা বেশি। কথাটা বুঝতে পারেননি? 100টা মুসলিম ছেলে যদি ইন্টারভিউ দিতে যায়, সেখানে 90 জন যদি দাড়ি চাচা থাকে আর 10 জন দাড়িওয়ালা, ভোটটা কার বেশি? দাড়ি চাচার ভোট বেশি। অফিসার যে থাকবে বলবে, এই তোরাই নবীকে ভালোবাসিস আর এই 90 জন ভালোবাসে না, ওরা ইসলাম জানে না, চাল দাড়ি চেঁচাই। আপনি তাকে গালি দিচ্ছেন, তার উপরে তাহমত দিচ্ছেন, অথচ আপনি রসুলের আখলাক থেকে সরে গেছেন। আজকে মানুষের, মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে নেই, মুসলমানের সম্পর্ক রসুলের হাদিসের সাথে নেই, মুসলমানের সম্পর্ক আলেম উলামার সাথে নেই। শুনে রেখে দেন, রসুলের হাদিস এটা। যখন সমাজ আলেমদিকে তুচ্ছ করবে আর মূর্খর কাছ থেকে দিন শিখতে লাগবে, কিয়ামতের আলামত আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে দুনিয়া থেকে তুলে নিবে। ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে তুলে নিবেন। আজকে গ্রামের একটা, যে কোনো গ্রামে, শুধু আপনার নয়, যে কোনো গ্রামে জলসা হচ্ছে, বক্তা সিলেক্ট কে করবে? মূর্খ যুবকরা মোবাইলে দেখেছে, যাকে ভালো লেগেছে, ইয়াসিন সাহেবকে ভালো লেগেছে, ওকেই নিয়ে আয়। যদি ইনি বলে ইয়াসিন সাহেবের বয়ান শোনা যাবে না, ইলম কালাম নাই, দূর ইমামের কথা খায় শুনেবে, ওকেই নিয়ে আয়। বড় কষ্ট লাগে।
তুমি ইমামকে উপেক্ষা করে একটা মূর্খকে দাওয়াত দিয়ে স্টেজে বস করালে, যে এসে এমন কথা বলে দিল। সেদিনে মুর্শিদাবাদে একটা বক্তা মাদ্রাসায় পড়ে নাই, বাংলা ফাংলা বই পড়ে এসে বায়ান করছে। কি বললে জানেন? ভাইয়েরা, যারা বিড়ি সিগারেট গুটকা গাঁজা খাবে, গুটকা খাবে, তারা জীবনে জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। যা বুঝে করে না, তারা জীবনে জান্নাতে যাবে না। বলে না, সব জাহান্নামে চলে যাবে। তাকে আমি গিয়ে বললাম কোথায় পেলে? বলছে হাদিসে আছে, কোরআনে আছে, নেশাগ্রস্ত ব্যক্তি যারা নেশা করে। আমি বললাম একটা হিন্দু ভাই সারা জিন্দেগি নেশা করলো, শেষ জিন্দেগিতে 1 মাস আগে কলমা পড়ে মুসলমান হলো, তাহলে সে জান্নাত যাবে না? সে তখন চুপচাপ। আমি মানুষকে বললাম তুমি চলে যাও। আপনাদিকে যদি আমি বলি আমি ইয়াসিন বর্তমান থেকে জলসা করতে এসেছি, আপনাদের খুব ভালোবাসার মানুষ আমি, আমার আব্বাজি, তো আমি কিছু বই পড়ে মোটামুটি অপারেশনটা শিখেছি, ডাক্তারি। তো ক্যান্সারের যে রুগীগুলো আছে আইনুল ভাইয়ের মসজিদে নিয়ে আসবে, আমি সকালবেলায় অপারেশন করব। হুজুর কি দিয়ে করবেন? কুদাল আর গাঁইতি দিয়ে করব। আমাকে পাগল বলবেন না, বলবেন না আপনারা? হুজুরের মাথাটা চলে গেছে। তুমি যদি একটা চিকিৎসার জন্য মরে যাবার ভয়ে, তোমার মৃত্যু আসার ভয়ে, যিনি ডাক্তার নয় তার কাছে যদি চিকিৎসা না করাও, ভালো ডাক্তার খুঁজে বেড়াও। যে ভালো ডাক্তার কোথায় আছে? খুঁজে না মানুষ মানুষকে বলে আচ্ছা বলতো সব থেকে ভালো ডাক্তার কে আছে? একটা বক্তার গলায় অসুবিধা, দিনাজপুরে আমাকে ফোন করেছে, হুজুর বর্তমানে ভালো গলার ডাক্তার কে আছে? গলা, নাক কান গলার। আমি বললাম অশোক দণ্ডপাত বলে একজন ডাক্তার আছেন, খুব বড় ডাক্তার, চলে এসো বর্ধমানে মেডিকেল কলেজে দেখিয়ে এলাম, ভালো ভালো ডাক্তার আছে। আমি বলে দিলাম কেন সেখানে ডাক্তার আছে, সে খুঁজছে পশ্চিমবাংলার ভালো ডাক্তার কোথায় আছে, তার কাছে চিকিৎসা করাবো। তুমি শুধু নিজের জীবনটাকে বাঁচানোর জন্য একটা ভালো ডাক্তার খুঁজছো, আর দিন নিবে যার কাছে, আল্লাহ রসুলের হাদিস যার কাছ থেকে নিবে, ইলম যার কাছ থেকে নিবে, যেটার দ্বারা আপনার জান্নাত আর জাহান্নামে যাওয়া সিলেক্ট হবে। আর তুমি তার জন্য জিজ্ঞেস করবে না লোকটার কাছে ইলম কালাম আছে কি নাই। বাংলা বই পড়ে এসে বয়ান করবে। আপনার দুটো বই পড়ে সে কোরআন হাদিসের ব্যাখ্যা বিষয় শোনো, বাংলা বই পড়ে দুটো কোরআনের মানে পড়ে আপনি দিন বুঝতে পারবেন, কিন্তু মানুষকে দিন বুঝাতে পারবেন না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? দিন বুঝাতে পারবেন না। কেউ যদি কোনো সাথী ভাই 40 দিন জামাত থেকে ঘুরে এসে ফতোয়াবাজি করেন, আল্লাহর কসম তুমি রেডি থাকো, তোমার জবানটা টেনে কবরে পেরেক পিটানো হবে। তোমাকে দাওয়াত আর তোমাকে মাসলা বলার জন্য তোমাকে পাঠানো হয় নাই। তুমি নিজের দিনটাকে বুঝে আমল করো, যতটা বুঝো ততটা। লোকের কাছে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে যেও না, তা না হলে জ্বরের জায়গায় গ্যাসের ট্যাবলেট দিবে, মালটা মারা যাবে। কথাটা বুঝতে পারেননি? জ্বরের জায়গায় গ্যাসের ট্যাবলেট দিবে। আমি মাদ্রাসায় একদিন বসেছিলাম, ফতোয়া আমার জানা আছে বলে আমি চুপচাপ চেয়ারে বসে আছি, ভাই জানে তো। আমাদের একজন মুফতি সাহেব তিনি বসে আছেন, তেনার কাছে এসে একজন গ্রামের লোক, এলাকার লোক বলছে হুজুর একটা ফতোয়া নিতে এলাম। কি? ছাগল অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মোটরসাইকেল মেরে দিয়েছে, তো ছাগলটা জবাই করেছি, রক্তটা গড়িয়ে গেছে, কিন্তু ছাগলটা লড়েনি। যারা আলেম আছেন তেনারা চুপ থাকবেন, স্টেজের মৌলবীরা। আপনারা বলুন আর ওই খাওয়া যাবে ওই ছাগলটা? খাওয়া যাবে না। ওই জন্যে ওইটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট, খাওয়া যাবে না। জ্বর এসছে আপনি দিচ্ছেন গ্যাসের ট্যাবলেট, খাওয়া যাবে না। শুনেলেন? আপনার জানা নাই, কোরআন থেকে প্রমাণ দেবো। এই জন্যে মোল্লা আর মুফতি, এই জন্য কোরআন আর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যারা দরকার। মুফতি সাহেব তাকে বলছে কিতাব দেখে কালকে বলবো। আমি বলে ও ফ্রিজে রাখবে মালটাকে, কাল পর্যন্ত ছাড়াতে হবে না ওকে। সে বলে কি হবে তাইলে? আমি বললাম ফতোয়ার কিতাব খুলো, পেয়ে যাবে। ফতোয়া হচ্ছে কোন প্রাণী অ্যাক্সিডেন্ট হলে কিংবা কোন প্রাণী মারা গেলে জবাই করার পরে তার কোনো রকমের রক্ত আর বের হবে না, স্টপ হয়ে যায়। এর রক্ত যখন ফিক দিয়ে বেরিয়েছে, রক্ত যখন গড়িয়ে গেছে, একদম বয়ে গেছে, জানবে ছাগলটা অ্যাক্সিডেন্ট হয়ে বেহুশ হয়েছিল কিন্তু মারা যায়নি, জবাই করার পরে মারা গেছে।
যে কোনো প্রাণী যদি একটা মুরগি মরে যায় খালি পরীক্ষা করবেন, খাবেন না, জবাইটা করে দেখবেন এক ফোঁটা রক্ত বেরোবে না, স্টপ হয়ে যাবে। আর কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। প্রবাহিত রক্ত, যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে ওই প্রাণী মারা গেলে তোমাদের জন্য খাওয়া হারাম। মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই, মাছ যদি মরা হয়, রাসূল বলেছেন মাছের শরীরে, সায়েন্স বলছে মাছের শরীরে প্রবাহিত রক্ত নাই, অর্থাৎ মাছ মারা গেলে মাছ খাওয়াটা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে আলেম উলামা, আজ থেকে সবাই বলুন ভালো ডাক্তারের কাছে ওষুধ নেবো। জোরে বলুন ইনশাল্লাহ। খারাপ ডাক্তারের কাছে যাবেন না। আপনি ভালো ডাক্তার খুঁজেন, তাহলে ফতোয়া নিতে গেলে ভালো মৌলবি, ভালো মুফতি খুঁজবেন, যার কাছে ইলম কালাম আছে, যার কাছে দ্বীনের জ্ঞান আছে, তার কাছে নিবেন, যার কাছে নিবেন না। আমাকে কালকেই প্রশ্ন দিয়েছিল আমরা কোন দলটা করব, সাদ সাহেবের দল করব না সুরাত দল করব। বাংলাদেশে মারামারি চলছে কি নিয়ে? সাদপন্থী সুরাপন্থী, এই জামাত নিয়ে মারামারি। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, খুব ভালো করে শুনবেন। আপনারা কাপড় কাচা সাবান ব্যবহার করেন না? করেন না? করেন না? আচ্ছা, সবাই গোটা মায়াপুরের মুসলিমরা একই সাবান ইউজ করে? হ্যাঁ, বিভিন্ন কোম্পানির, তাই না? আমাদের দিকে যেমন চলে সিতার বাটি সাবান, বর্ধমানে 55 বাটি সাবান, সিতার বাটি সাবান। কেউ হুইল সাবান ব্যবহার করে, কেউ সারাপ এক্সেল করে, করে না? করে না? কেউ রিন সাবান করে। আচ্ছা, সমস্ত সাবানের কাজ কি আলাদা না এক? কাজ তো একই, পরিষ্কার করা, ঠিক কিনা? আপনি একটা কাপড় কাচা সাবান কিনেছেন, আপনি জামাই লাগিয়েছেন, ওটাও পরিষ্কার করবে। আমি একটা বাটি সাবান কিনেছি, ও পরিষ্কার করবে। কাজ এক, রাস্তা সবারই, কোম্পানি আলাদা। জেনে রেখে দিবেন, যে দিক থেকে হোক দিনের কাজ করছে, আলেম উলামারা মাদ্রাসা মসজিদ, আলেম উলামা জলসা জুলুস এবং দাওয়াত তাবলীগ, কাজ একটা, রাস্তা খালি আলাদা। কেউ যদি বলে, অনেকজন মনে মনে করে আরে জলসা দিয়ে কি হবে, বলে না? বলে না? বড় কষ্ট লাগে, জলসা দিয়ে কি হবে? বলে জলসা দিয়ে লাভ নেই, পয়সা খরচ করা, লাভ কি হয়েছে জলসা দিয়ে? জলসা বন্ধ করে দেওয়া ভালো। কেউ নামাজ পড়ে না, খালি খিচুড়ি খেয়ে ঘর যায়, বিরিয়ানি খেয়ে ঘর যায়, বলে না? জলসা দিয়ে কি হবে? জলসা বন্ধ করে দেন, হয়ে গেল বন্ধ। আপনাকে বলে দিই দিন কিভাবে শেষ হবে। মসজিদ করেছেন, মসজিদে গ্রামের 10% লোক নামাজ পড়তে আসে, 90% লোক নামাজ পড়ে না। মসজিদটা করে কি লাভ হলো? সবাই নামাজ পড়ে না, তো মসজিদটা ভেঙে দে, বন্ধ হয়ে গেল। মাদ্রাসা করেছেন, মাদ্রাসায় 20টা ছেলে আছে, বলে কেউ ছেলেকে দেয় না, মাদ্রাসাটা ভেঙে দে, দিন থাকবে না, শেষ হবে। কথা বলেন, শেষ হয়ে যাবে। কিন্তু তোমাদের জানা নেই, একটা লোক যদি কালমার উপরে টিকে থাকে, একটাই ইমানদারের জন্য আল্লাহ দুনিয়াকে কায়েম রাখতে পারে। একটা লোক যদি নামাজ পড়ে, ওর জন্যই মসজিদটা কায়েম থাকবে। জলসায় যদি 100টা লোক জলসা শুনে, একটা লোক যদি নামাজি হয়ে যায়, এই গোটা জলসা করাটা কামিয়াব হয়ে গেল। এটাই আপনার জানা নাই। এই জলসা শুনেলেন, আপনার কাছে দিন পৌঁছাচ্ছে, আপনার জানা নাই। বেঈমান কাফেররা আমাদের প্রত্যেক দিন একটা করে সম্মেলন হওয়া দরকার। মাসে মাসে প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা পাড়ায় ইসলামিক একটা করে কনফারেন্স হওয়া দরকার। কেন জানেন? আপনার জানা নাই। এই মৌলবীদিকে ডেকে, শিক্ষিত যুবকদিকে ডেকে একটা করে কনফারেন্স করতে হবে, যাতে ইসলামটা প্রচার হয়, ঘরে ঘরে ইসলাম ঢুকে যায়। বেঈমান কাফেররা যে জাল ছুড়েছে, তাদের মেহনত বেশি, আমাদের মেহনত কম। আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যায়, জিজ্ঞেস করো, যতটা বই তাদেরকে পড়ানো হচ্ছে, বেশিরভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো হচ্ছে। বেশিরভাগ আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কথা পড়ানো হচ্ছে, কোরআন বিরোধী কথা পড়ানো হচ্ছে। স্কুলে একটা ছেলে, আমরাও যখন পড়েছি, আমরা কি পড়েছি বলুন? পৃথিবীটা ঘুরছে না পৃথিবী দাঁড়িয়ে আছে? কথা বলে না? পৃথিবী ঘুরছে, কে লিখেছে? বিজ্ঞান। পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। আর কোরআন বলছে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা,
আমি পাহাড়গুলোকে খুঁটো গেড়ে দিয়েছি, পৃথিবী তুমি আর নড়াচড়া করবে না। সূরা ইয়াসিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বললেন কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র যারাই আছে তারা সবাই আল্লাহর হুকুমে নিজের নিজের রাস্তায় প্রচালিত আছে, চলাফেরা করছে। আল্লাহ যেদিনে হুকুম দিবেন তার নাম্বার 1 দলিল, যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন দলিলটা নিয়ে যান। তোমার বিজ্ঞানের বাপ পারবে না এর উত্তর দিতে, কোরআনের নিচড় বার করতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমি দুজনকে, চন্দ্র আর সূর্যকে, ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, এই দুজনকে টক্কর খাওয়াবো, মুখোমুখি চলতে চলতে সংঘর্ষ করাবো। আর পৃথিবীতে ধামাকা হবে, ধামাকা। ধামাকা মানে তছনছ হবে পৃথিবীটা। এই ইনল মার্কস না কি নাম আছে একজনা, ফেসবুক না গুগলের সৃষ্টিকর্তা, কি নাম যুবকরা জানে কি নাম তার? টেসলার কোম্পানির মালিক। চাঁদেতে জায়গা করছে, 1 মিলিয়ন লোককে বাস করাবে চাঁদের মধ্যে। কেন? সে জানে এবং সে বুঝতে পেরেছে এবং তারা বুঝতে পারছে যে এই পৃথিবীটা ৩য় বিশ্বযুদ্ধ হলে ওয়ার্ল্ড ওয়ার হবে। আর এই ওয়ার্ল্ড ওয়ারে এমনি মিসাইলের যুদ্ধ নয়। ২য় বিশ্বযুদ্ধে খালি 2টো পরমাণু ইউজ হয়েছিল একটা দেশে, সেটা হচ্ছে জাপানের হিরোশিমা নাগাসাকিতে। সেখানে যে পরমাণুটা ইউজ হয়েছিল, আজকে রাশিয়া আর আমেরিকার, চাইনা, ব্রিটেন, ভারত, পাকিস্তান, এদের কাছে যে পরমাণুগুলো আছে, একটা পরমাণু মারবে কলকাতার মতো 2টো শহর ধ্বংস, বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তার তো কিছু অংশ বেঁচে ছিল। আজও হিরোশিমা নাগাসাকিতে ঘাস জন্মায় না। আজও হিরোশিমা নাগাসাকিতে এমন পরমাণু সামান্য এক থেকে, বলছে যে পরমাণুগুলো এখন আছে রাশিয়ার কাছে, আমেরিকার কাছে, লন্ডনের কাছে, ইংল্যান্ডের কাছে, জাপানের কাছে যে পরমাণু আছে, এগুলো সেইগুলোর থেকে কয়েক হাজার লক্ষ গুণ বেশি পাওয়ারফুল। বৈজ্ঞানিকরা বলছে গড়ে প্রত্যেক দিন ৭০ লাখ মানুষ মারা যাবে। 3 ওয়ার্ল্ড ওয়ার হলে পরমাণু যুদ্ধ হবে পৃথিবীতে। সবাই নিজের পরমাণু অস্ত্র ভান্ডার সাজাতে লেগে গেছে। ইরান এলান করে দিয়েছে, আমি কারো পরোয়া করি না। ইরান ভেতরে ভেতরে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে, 50-এর ওপর পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে, যার কারণে বুকের বলে দাঁড়িয়ে আমেরিকাকে ডাইরেক্ট হুমকি দিচ্ছে, আমার সঙ্গে খেললে আগুনের সঙ্গে খেলা হবে। উত্তর কোরিয়ার কাছে 50 থেকে 60টা পরমাণু আছে। পৃথিবীতে পরমাণু যুদ্ধ হবে। এই টেসলার কোম্পানির মালিক, সে বলছে আমি পৃথিবী থেকে সরিয়ে চাঁদের জায়গা করব। ওই চাঁদে যে মাল কটা যা থাকবে, সে মাল কটার বিপদ বেশি। কেন? আল্লাহ বললেন ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে টক্কর খাওয়াবো, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। হে আমার মুসলমান ভাই বোন, আজকে বলে দিই, বেঈমান কাফেররা আপনার কাছে কামিয়াবি লাভ করেছে। আমরা আলেম উলামা কোরআন আর হাদিসের দ্বারা আমরা আমাদের সমাজের কাছে, মুসলিম সমাজের কাছে আমরা কামিয়াবি লাভ করতে পারিনি। আপনার কাছে দ্বীন পৌঁছাতে পারিনি, আপনার কাছে রাসূলের আখলাক পৌঁছাতে পারিনি। তার কারণ একটাই, স্টেজটা হয়েছিল, স্টেজটা এমন জায়গায় ছিল, বাপ দাদর গল্প, বাপের গল্প, দাদর গল্প, পীরের গল্প, 14 পুরুষের গল্প এরা শেষ করে দিয়েছে। শুনে রেখে দেন, কোরআন আর হাদিস আর সমাজের যে ধ্বংসলীলাগুলো আসছে, এইগুলো নিয়ে আলোচনা করতে হবে বক্তাদিকে। আজকে প্রত্যেকটা গ্রামে ইমামকে নিয়ে হোক, এলাকার আলেমদিকে নিয়ে হোক, আপনারা নিয়ত করুন মাসে মাসে একটা করে কনফারেন্স করবেন। কেন? আপনারা জানেন এই মাসটা আজকে কত তারিখ? মনে হয় 20 ডিসেম্বর। হ্যাঁ, 21 ডিসেম্বর। আগামীকাল 22 ডিসেম্বর। 3 দিন পরে 25 ডিসেম্বর আসবে। আসবে না? আসবে না? আমি আপনাকে মায়াপুরে দেখিয়ে দেবো, হাজারো মুসলমান তারা ক্রিসমাস পালন করছে 25 ডিসেম্বর। কত দুঃখের বিষয়। হাজারো মুসলমান কলকাতায় দেখিয়ে দেবো পাক সার্কেসে, হাজার হাজার এই যারা পালন করছে, এগুলো একটাও চাষিবাসী লোক নয়, একটাও মাঠে কাটা লোক নয়, এগুলো সব শিক্ষিত যুবক যুবতীরা করছে। তারা বলছে মৌলবীরা কি জানে। শুনে রেখে দেন, তোমার বাপ যদি নামাজি হয়, তোমার মা যদি তাহাজ্জুদ গুজার হয়, তোমার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, আর তোমার যদি মনে হয় এই মৌলবীর কথাকে উপেক্ষা করে কোরআন হাদিসকে না মেনে
আমরা 25শে ডিসেম্বর পালন করব। আল্লাহর কসম করে বলছি তুমি পদভ্রষ্ট, আর কিয়ামতের দিনে তুমি তাদের দলই দাঁড় হবে, তোমাকে ইসলামের দলে দাঁড় করানো হবে না, তুমি তাদের পাশেই দাঁড়াবে। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে, এদিকে রুখতে পারবেন না। আমার ভাই, আমি বলিনি, আমি আগামীকাল কলকাতার নিউ টাউনে ছিলাম, আটঘরাতে, ওই জায়গায় জলসা করেছি আটঘরায়, একবার এয়ারপোর্টের পাশে। আমি বলে এসেছি শোনো, গত 23 সালের 25শে ডিসেম্বর আমরা বলিনি, মিডিয়ারা সমীক্ষা দিয়েছিল শুধুমাত্র কলকাতা টাউনে 22,000 কন্ডম বিক্রি হয়েছে ওষুধ দোকানে। তারা সমীক্ষা করে বলেছে ওটা 22টা কম বলেছে, ওইটা 22,000 নয়, কমপক্ষে 1,22,000 হবে। এতগুলো ছেলে মেয়ে তারা জিনায় লিপ্ত হয়েছে, সেখানে আমাদের মুসলমান মা বোন, আমাদের মুসলমান ভাই, এরাও লিপ্ত হয়েছে। তোমার জানা নেই আল্লাহ তাআলা আমাদের মতো শুধু মৌলবি নয়, হযরতে ঈসা মসিহকেও দাঁড় করাবেন কিয়ামতের দিনে। খালি একটাই কারণে, খ্রিস্টানরা তাদের গির্জায় 3 জনের উপাসনা করে, 3 জনকে বিশ্বাস করে আল্লাহ হিসাবে। নাম্বার 1, তারা সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে। নাম্বার 2, তার মা মারিয়াম, ঈসা নবীর মা মারিয়ামকে বিশ্বাস করে, তার কাছে উপাসনা করে। নাম্বার 3, ঈসা মসিহর জন্য তারা বলে এটা আল্লাহর বেটা, এটাও আমাদের উপকারে আসবে, এও আমাদের উপকার করতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের আকীদা যে ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা, আর তাদের আকীদা হচ্ছে পেটের সন্তানটা কার সঙ্গে, আপনি অবাক হবেন, মুখে উচ্চারণ করতে পারবো না। খ্রিস্টানদের সব থেকে মারাত্মক খারাপ আকীদা, সঙ্গে সঙ্গে আপনার শরীর কেঁপে যাবে, এত বড় খারাপ আল্লাহ সম্পর্কে আকীদা যে আল্লাহ তাআলা মারিয়ামের গর্ভে নিজের সন্তানটা প্রবেশ করিয়েছেন, তার মানে মিলামিশার কথা বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর বেটা, এত বড় খারাপ আকীদা তাদের। আল্লাহ দাঁড় করাবেন আর ঈসা নবীকে বলবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ, তোমরা আমার উপাসনা করো। ঈসা নবী কাকুতি মিনতি করবেন, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি যদি এ কথা বলে থাকতাম, আপনি ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব আলিমুল গাইব, গাইবের খবর জানেন, আপনার তো অজানা হতো না। আল্লাহ বলবেন, এই নেমক হারাম থেকে বিশ্বাস স্থাপনের জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি, জাহান্নামের রাস্তা দেখানো হবে, তারা জাহান্নামে প্রবেশ করবে। হাই রে মুসলমান ভাই, তুমি তার দলে গেলে জেনে রেখে দিবে পদভ্রষ্ট হবে। আর যারা ভাবছেন আমার বাপ দোয়া করবে, আমার মা দোয়া করবে, তোমার জানা নাই হযরতে নূহ নবী দোয়া করে নিজের সন্তানকে বাঁচাতে পারেনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি, নূহ নবী আর লূত নবী নিজের বিবিদিকে বাঁচাতে পারবে না, এই দুজনের বিবি জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে লাকির টেনেছে। আমি ওই জন্য মা বোনের দিকে অনুরোধ করে বলে যাচ্ছি, তোমরা কেউ এই ধরনের পাপে লিপ্ত হবে না। আবার ভাই, পরের মাসটা হচ্ছে জানুয়ারি মাস। অনেক মুসলিম যুবক জানুয়ারি মাসে ফিস্টি করতে যায় বক্স নিয়ে, পিকনিক করতে, আর তার সঙ্গে আর একটা মারাত্মক জিনিস থাকে, সেটা হচ্ছে মদের বোতল। এটা কম্পালসারি। গত বছর আমাদের বর্ধমান আর বীরভূমের মধ্যেখানে যে নদীটা আছে, ওইটার নাম হচ্ছে অজয় নদী, যেটা গঙ্গায় মিশছে কাটুয়ার কাছে। ওই অজয় নদীর কিনারায় বীরভূমের কাছে ভেদিয়ার কাছে একটা মুসলিম পরিবার ফিস্টি করতে গেছে জানুয়ারিতে, পিকনিক। তার একটা যুবতী বিটি ছেলে বালির চড়ে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে মারা গেল, তলিয়ে গিয়ে মারা গেল। সে দেখলে আমি তো এই কাজ করেছি, এরপর উপায় নাই, হুজুরকে দাওয়াত দিতে হবে, 40-এ মিলাদ করব দিয়ে জান্নাতে পাঠাবো। গান বাজিয়ে ড্যান্স করে ইহুদি খ্রিস্টানদের তুমি আচরণ পালন করবে, আর মৌলবীরা আছে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে, তোর হুজুর উমার খাবে, তুও খাবি, রেডি থাক, কবরে যা বুঝতে পারবি তোমার এই নিয়ত থাকলে। আচ্ছা, কোন মৌলবীর আপনি দোয়া শুনেছেন? এই আমাদের এলাকার যারা ইমামরা আছে এরা মিলাদ করে না, করেন না? আচ্ছা, দোয়া শুনেছেন? আল্লাহ 4 বোতল মদ খেয়ে মরে গেছে, আমাকে আজকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, পোলাও খাইয়েছে দুপুরে,
আল্লাহ রাত্রে আবার বিরিয়ানি খাওয়াবে, আল্লাহ আমাকে 500 টাকা দিবে আর বাপকে যা হোক করে জান্নাতে দিয়ে দাও। এই দোয়া শুনেছেন কোনো মৌলবীর? হ্যাঁ, আমরা মৌলবীরা বুকা নয়, আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, যদি তোমার বেটা মুমিন হয় তবে আল্লাহ জান্নাত দিও। কোন মৌলবি বলবে না আল্লাহ গাঁজার ঘরে মারা গেছে, আমাকে দাওয়াত করেছে বলে জান্নাতে দাও। এই দোয়া মৌলবিদের পাবেন না, আমরা তোমাদের থেকেও চালাক বেশি, অত সোজা লয়। এসে আমাকে দোয়া করতে বলবেন আর আমি গাঁজা খোরের লেগে দোয়া করে দেবো? পড়ে আছে আল্লাহ আমাকে ছেড়ে দিবে মৌলবিদিকে? আরে মৌলবিরা কোরআন হাদিস পড়েছে, তুমি 500 কেন 5000 টাকা দিবে, তাও আমি বলবো না আল্লাহকে আল্লাহ গাঁজা খেয়ে মারা গেছে কে জান্নাতে দিয়ে দাও। আমাদের সমাজটা তো ওই করে শেষ হয়েছে। নামাজ ফামাজ কিচ্ছু লাগবে না, খালি মিলাদ থাকলেই জান্নাত হয়ে যাবে। 40-এ খানা করছে রম রমিয়ে, হুজুরকে দাওয়াত দিয়েছে আর বুনাইকে বিআইকে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছে। কিসের লেগে? বলছে মিলাদ হবে, এমন করে দাওয়াত দিচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। হ্যাঁ, তোমরা আর বলো না, আমি যা বলে যাবো বাবারে। দেখছেন কমিটির ছেলেরা যা আছে না। তবে তোমরা শোনো, যারা কমিটি আছেন যদি মনে মনে করেন বছর বছর একটা হুজুর দিকে দাওয়াত দিয়ে জলসা করব, আমাকে আজকে বলছিল আপনার আব্বা উদ্বোধন করে গেছে, জলসা শুরু করে গেছে, তার মানে তোমাদেরকে আর নামাজ লাগবে না, শওকত সাহেব করে গেছে, আবার তার বেটা চলে এলো, মানে জান্নাত রেডি। কেলানি খাবার লেগে রেডি থাকো যদি তোমরা পরিবর্তন না হও। নামাজি হতে হবে কম্পালসারি। আমার ভাই, আল্লাহ রসুল বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। কেন আপনি নামাজ পড়বেন না? আপনাকে দেখিয়ে দেবো, মসজিদের পাশে চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারে, নামাজের কথা বলে বলে সময় হচ্ছে না গো চাচা। ঠিক বললাম না ভুল বললাম? সময় হচ্ছে না। ওই জন্য আমি একটা জলসায় বলেছি আমাদের দেশে 3টে নামাজি আছে। কটা? 5 ওয়াক্তের নামাজি। আলহামদুলিল্লাহ, তারা নামাজ ছাড়ে না। শীতকালে উঠে বাবাজিরা উজু করে নামাজ পড়ছে ঠান্ডায়। আর একটা নামাজি হচ্ছে জুম্মার, আর একটা নামাজি হচ্ছে শুধুমাত্র ঈদ আর বাকরা ঈদে। ঈদের দিনে কোন মালগুলো লাপায়? ওরাই বেশি লাপায়, দেখেছেন? ঠিক নামাজ শুরুর আগে হুজুরকে, হুজুর নিয়ত খান বলে দিয়েন তো। হ্যাঁ, নিয়ত নিয়ে করবি কি? আমি এই বুলবুলি তলার কাছে নামাজ পড়াতে আসি, 15টা গ্রাম নামাজ পড়ে। একজন এসে বলছে নামাজ শুরু আগে হুজুর নিয়তটা বলে দেন তো। সবাই কি? আমি বললাম সানাটা জানিস? জানি না। দরুদ শরীফ জানি না হুজুর। আত্মায়াত জানি না। আমি তুই গিয়ে খালি মাথা ঠক, তোর নামাজ হয়ে যাবে। নিয়ত আমি বলবো না, যা করবি করে নে। আমি নামাজ পড়াবো না তাও ভালো, কিন্তু নিয়ত বলবো না, নিয়ত বলা যাবে না। আচ্ছা, যারা 5 ওয়াক্তের নামাজি তাদেরকে নিয়ত বলা লাগবে? লাগবে না। কোন মাল কটাকে লাগবে? জীবনে যারা নামাজ পড়ে না, নিয়ত নিয়ে করবি কি? দরুদ জানে না, রুকু সিজদার তসবিহ জানে না, আত্তাহিয়াতু জানে না। আরে তুমি যদি খালি মুখে বলো আমি ইমামের পেছনে ঈদের নামাজ পড়ছি, মুখ আমার কাবা শরীফের দিকে আল্লাহর ওয়াস্তে, তোমার নিয়ত হয়ে গেল, নিয়ত করা লাগবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু দরুদ জানে না, সানা জানে না, আত্তাহিয়াতু জানে না, রুকু সিজদা তসবিহ জানে না, দুআয়ে মাসুরা জানে না, তোমার নামাজই হবে না। আর তুমি তো মাল জোহর থেকে আর নাই, শুধু খালি ঈদেতে। এই কুরবানির দিনে দেখবেন এরা লুঙ্গিটাকে রেডি করেই রাখে। ইমাম সাহেব খালি সালাম ফিরা, সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, চবে তাড়াতাড়ি চক, গরুটা ফেলাবি, লুঙ্গি তুলে মেরে দিলে ছুট, খুদবা পড়ে রইল। ঠিক বললাম না? নাউজুবিল্লাহ। তুমি তো এই নামাজি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। তুমি খালি ঈদ বাকরা ঈদের উপরে ভরসা করে তুমি জান্নাতে যেতে চাও? তুমি খালি জুম্মার উপরে ভরসা করে জান্নাতে যেতে চাও? অথচ যারা, যে মৌলবীরা, যে নামাজিরা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, এরা পাগল। বড় কষ্ট লাগে। মায়েদিকে অনুরোধ করছি তোমরা নামাজ পড়ো, রোজা রাখো। আজকে তো আমরা ফেরে পড়েছি কোথায়? আমাদেরকে মৌলবীদিকে 2টো কাজে রেখেছেন আপনারা। কটা বললাম? 2টো, হলে আর মোলে। হয়েছে হুজুর আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব। কে আছে?
হাদিসুন নিসা, খালার হাদিস, খালার আর ফুফুর হাদিস। এর থেকে তো ভালো হাদিস কারো আছে? আইনুল ভাই আর কত ফতোয়া দিবে, ও চলবে না। ফতোয়া খালার ফুপুর। আইনুল ভাই গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আমার বাপ মরে গেছে। যেমন বড় দুঃখের সঙ্গে বলছি, আজকে বহু ছেলে আছে বাপ মরে গেলে বাপের কবর জিয়ারত করতে জানে না। আর ভাগ্যবান বাবা হচ্ছে সে যে নিজের সন্তানকে মুমিন করে গেছে। এইটাই হচ্ছে সব থেকে দামি সম্পদ, যে নিজের ছেলেকে উপযুক্ত সন্তান তৈরি করে গেল, যে মরার পরে জানাজাটা পড়াবার বাপের ক্ষমতা রাখবে, মরার পরে প্রত্যেক দিন বাপের কবর জিয়ারত করতে পারবে। এই বাপের কবর জিয়ারত করতে মসজিদ তালায় গিয়ে দাঁড়িয়ে আছে ফজরের নামাজ পড়ে, হুজুর বাপের কবর জিয়ারত করতে হবে, তু বলে ও জানেন কি করবেন। আরে আমাকে বলছেন কবর জিয়ারত করতে? কোনো যদি উপযুক্ত সন্তান হয় আর সে যদি বাপের কবরে দাঁড়িয়ে জিয়ারত করে আর হাত তুলে বলে, আল্লাহ এটা আমার আব্বা শুয়ে আছে, আমি আমার আব্বার জন্য ক্ষমা চাইছি, আমার আব্বাকে ক্ষমা করে দাও, চোখে পানিটা গালে গড়ানোর আগে রাসূল বলেছেন তোমার দোয়া আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। অথচ আপনি বাপের জন্য দোয়া করতে পারেন না, বাপের কবর জিয়ারত করতে পারেন না। আপনি মায়ের দিকে জিজ্ঞেস করুন, তোমার বাপ চলে গেছে নামাজের পার্টিতে, কদিন তুমি দোয়া করেছো? না, দোয়া তো লাগবে না। বাপ মরে গেছে কি করতে হবে? 3 দিনে পালন করতে হবে। বাপ মরে গেছে কি করতে হবে? 40-এ পালন করতে হবে, 4 দিনে পালন করতে হবে, ঘাটে উঠা পালন করতে হবে, সাতার ফায়দা পালন করতে হবে। আপনার এলাকায় কোনো অমুসলিম ভাই বসবাস করলে জিজ্ঞেস করুন, তাদের মধ্যে কোনো মানুষ মারা গেলে তারা 40 দিনে শ্রাদ্ধ খাওয়ায়, আর আপনি 40 দিনে খানা করে খান। নামটা আলাদা, মালটা একই। কথাটা বুঝতে পারেননি? নামটা আলাদা, মালটা একই। অথচ আমাদের দেশের যারা বুদ্ধিজীবী আছেন, যারা শিক্ষিত আছেন, বড় লোক আছেন, তারা শুনে যান, যারা এই 40-এর খানাগুলো খাচ্ছেন, অনেকজন আমাদেরকে অভিযোগ করে, আরে তোমরা তো 40-এর খানা খেয়ে মৌলবি হইছো, সদকা ফিতরা খেয়ে জাকাতের পয়সা খেয়ে মৌলবি হইছো, 40 দিনে তুমি গিয়ে যেটা খাচ্ছ ওটা কি? হ্যাঁ, ওটা তোমার দাদুর বিয়ে? তুমি যেটা খাচ্ছ, কোরআন খুলে নেওয়ার পরে আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবী আপনি কি দেখেননি যারা আমার দিনকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা হচ্ছে ওই ব্যক্তি যারা এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। হাই রে হাজী সাহেব, আপনাকে দাওয়াত দিতে গেল, আপনি বললেন না আরে আল্লাহ আমাকে অনেক খাওয়াচ্ছে, তো এক কাজ কর, আমার ঘরের পাশে অনেক গরিবরা আছে এতিম, ওরা খেতে পায় না, ওদিকে দাওয়াত দে, ওরা গিয়ে ভালো মন্দটা খেয়ে আসুক। বলে কেউ? দাওয়াত দিয়েছে, জোহরের নামাজ পড়ে হাত গুটিয়ে গলা পর্যন্ত খেয়ে চলে এলো, পেয়েছে লোকে 40। আর মগরিবের পরে মিলাদ, ও গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কবরে যা তো সুবহানাল্লাহ বেরুবে। গরিবের এতিমের মালকে ভক্ষণ করেছো। শুনে রেখে দেন, যদি বাপ মরে যায়, যদি সব থেকে বেশি বাপের কবরে নেকি পৌঁছাতে চান, যে টাকাটা খরচ করবেন কোন মাদ্রাসার মসজিদে কোনো এতিমকে দিয়ে দেন, কিয়ামতের সকাল পর্যন্ত মাদ্রাসা মসজিদে দিলে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আপনার গ্রামে মসজিদে মাঠবেল নেই, আমার আব্বা মারা গেছে, 1 লাখ টাকা রাখা ছিল আমার আব্বার, ওই টাকাটা কোথাও দেবো না, মসজিদে মাঠবেল করে দেন। আমি ইয়াসিন বলে গেলাম, এই কথা যদি কেউ কেটে দিতে পারে কোনো মৌলবি, জীবনে আর বক্তব্য দেবো না, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার আব্বা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু লোককে দেখাতে হবে, বাপ হসপিটালে ভর্তি, 1 টাকা বার করতে পারবে না। বড় ভাই বলছে, হ্যাঁ রে তোর এত টাকা আছে, বাপ ভর্তি আছে কৃষ্ণনগরে, কিছু টাকা দে। তুই বুঝে লিগা টাকা নেই তো। বড় বেটা ধার দেনা করে বেচারাকে বাপকে ডাক্তার দেখালে, বাপ মরে গেল, খবর পেয়েছে বাপের অ্যাকাউন্টে 1 লাখ টাকা ছিল। তখন বড় ভাইকে বল, বাপের লেগে একটা মিলাদ দিবি? হ্যাঁ বে, হসপিটালে ভর্তি ছিল তখন 10 টাকা বার করি না, বাপের অ্যাকাউন্টে টাকা থেকে বলছে বাপের নামে মিলাদ দিবি? নাউজুবিল্লাহ। ওই সন্তানকে বলে যায়,
যদি টাকা বাপের নামে খরচ করতে চাও তো মাদ্রাসা মসজিদে এতিম আর মিসকিনের পেছনে করো। তোমার প্রতিবেশীতে কোনো গরিব তার মেয়ের বিয়ে দিতে পারছে না, তোমার বাপের খানার জন্য 40,000 রেখেছ, খানা না করে ওই এতিমের মেয়েটার বিয়ে দিয়েছেন, তোমার আব্বা কবরে শুয়ে হজের নেকি পাবে, রসুল বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সমাজ এটা করবে না কেন? ওইটা করলে তো নাম পাবে না, লোককে খাওয়ালে নাম পাবে। কষ্টটা ওই জায়গায়। আমার মা বোন অনুরোধ করে বলে যাচ্ছে,